হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি পড়াবো ক্লাস 3-র ম্যাথামেটিক্স বইয়ের অর্থাৎ আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 73 পাতা। দেখো তোমরা বইটা খোলো, 73 পাতা, তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 73 পাতাটা খোলো। খুললে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কি বলছে, সমান ভাগে ভাগ করি, সমান ভাগে ভাগ করি। কি বলছে? আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা মা দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। তার মানে কজনের? বাবা মা দিদা দাদু, মানে 4 জন, আর আমি 5 জন। আজ সকালে বাবা বাজার থেকে 1 ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টা আম আছে। তাহলে দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। ঠিক আছে, তাহলে 25টা আম এনেছে বাজার থেকে বাবা। বাবা তাহলে কতগুলো আম এনেছে? 25টা আম এনেছে। আমরা কজন আছি? বাবা মা দিদা দাদু 4 জন, আর আমাকে নিয়ে 5 জন। তাহলে 5 জনকে সমান ভাগে ভাগ করে দিতে গেলে তাহলে কি করতে হবে? মোট যে সংখ্যাটা অর্থাৎ 25, সেই সংখ্যাটাকে যতজনের মধ্যে ভাগ করে দেব তত দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 25কে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। 25কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? দেখো, আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5-এর নামটা পড়ব। 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, অর্থাৎ 5 5 25। এইটা ঠিক আছে। তাহলে উত্তরটা কত হলো? 5। তাহলে এই যে 5 বসানো রয়েছে, তাহলে 5টি করে দিলাম ও নিজেও নিলাম। এরপরে দেখো, বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলায় চড়লাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় 35 জন বসেছে। নাগরদোলায় যে খাঁচাগুলো রয়েছে সেই খাঁচাগুলোয় বলছে 35 জন। মোট কতজন বসেছে? 35 জন। প্রত্যেক খাঁচায় 5 জন করে আছে। তাহলে নাগরদোলায় কটা খাঁচা রয়েছে? তাহলে মোট কতজন বসেছে? 35 জন বসেছে। আর কজন করে বসেছে? 5 জন করে। তাহলে 35কে আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলেই আমার উত্তর পেয়ে যাব। তাহলে 35কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখো, 5 7 35, তাই না? 5 7 35। তাহলে উত্তর হয়ে গেল 7টি খাঁচা আছে। মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময়ে দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। ঠিক আছে, মেলায় অনেক মজা করলাম, শেষে বাড়ি ফেরার সময় দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি আছে। বাড়ি ফিরে কি দেখলাম? 20টা জিলিপি আছে। তাহলে আমি প্রত্যেককে কটা করে জিলিপি দেবো? মানে শেষে বাড়ি ফেরার সময় দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। তাহলে আমরা তো 5 জন আছি। তাহলে 20কে কী করব? আমরা 5 দিয়ে ভাগ করব। আমরা এটা ভাগ না করেও করে ফেলতে পারি, কারণ 5-এর নামটা পড়লে কত হচ্ছে? 5 4 20। তাহলে 4টে করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম। এবার পরের পাতায় দেখো, অর্থাৎ 74 পাতায়। 74 পাতায় কী আছে দেখো, এখানে কতগুলো জুতোর ছবি দিয়ে আছে। ঠিক আছে, এবং এগুলো আমি গুনে দেখলাম যে এখানে 15টা জুতো রয়েছে, এখানে 15টা, মোট 30টা। তার মানে কত জোড়া জুতো আছে? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 জোড়া জুতো আছে। 15 দুগুণে 30টা, তাহলে 15 জোড়া জুতো আছে। তাহলে এখানে কতজন মেয়ে পরতে পারবে? তাহলে 15 জন মেয়ে পরতে পারবে জুতো, কারণ একটা মেয়ে 2টো জুতো পরবে। তাহলে 30টা জুতো আছে, মানে 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এরপরে দেখো 2-এরটা, এখানে বোতামের ছবি রয়েছে। কতগুলো বোতাম রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে কতগুলো বোতাম আছে?
18টি বোতাম আছে। আর কটা জামা আছে দেখো, জামা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা জামা রয়েছে। তাহলে একটা জামায় কতগুলো করে বোতাম হবে? তাহলে আমি কি করব, বোতামের সংখ্যাকে আমি জামার সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6-এর নামতা পড়ব, 6-1-কে 6, 6-2-12, 6-3-18, তাহলে 3টি করে। তাহলে প্রত্যেকটা জামায় 3টি করে বোতাম লাগবে। এইবার এখানে দেখো কলার ছবি দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা কলা রয়েছে। আর কটা লাইন আছে দেখি, 1 2 3 4 5 6 7, তার মানে 7 গুণিত 5 মানে 35টা কলা রয়েছে। তাহলে বাগান থেকে ড্যাশটি কলা তুলে এনেছি, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 5 7 35টা, তাহলে 35টি কলা তুলে এনেছি। পাঁচিলে হনুমানের সংখ্যা কটা আছে? 4টি। তাহলে সমানভাবে যদি ভাগ করে দিলে প্রত্যেকটা হনুমান পাবে 35কে, তাহলে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 35কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 8 32, 3। তাহলে 8টা করে কলা পাবে, কিন্তু 3টে অবশিষ্ট পড়ে থাকবে। প্রত্যেকটা হনুমানে 8টা করে কলা পাবে। 8টা করে কলা পেলে 4 8 32টা হয়ে যাচ্ছে, আর অবশেষে 3টে কলা পড়ে থাকছে। এরপরে আমি চলে আসছি দেখো 75 পাতায়। 75 পাতায় কি বলছে, এখানে কতগুলো টায়ারের ছবি দিয়েছে, অর্থাৎ গাড়ির যে টায়ার হয় চাকা, সেই চাকার ছবি দিয়েছে। একটা গাড়িতে কটা চাকা লাগে? তোমরা তো জানো একটা গাড়িতে 1 2 3 4 4টে চাকা লাগে। তাহলে এখানে মোট 44টা চাকা রয়েছে। তাহলে কতগুলো গাড়িতে লাগানো যাবে? 44কে কী করেছে? 4 দিয়ে ভাগ করেছে। দেখো এখানে 44কে 4 দিয়ে ভাগ করেছে। প্রথমে 4 1-কে 4 গেল, মিলে গেল, তারপরে 4 নামলো, আবার 4 1-কে 4 গেল, 0 হয়ে গেল। তাহলে কতগুলো হলো? 11টা গাড়ি লাগানো যাবে, 11টি গাড়িতে লাগানো যাবে। এখানে হাতে কলমে কাঠি দিয়েও এটা প্রমাণ করেছে। দেখো 44টা মানে এখানে 10টা কাঠি, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, মানে 4 10 40টা, 40 আর 4 44। এইবার এখানে কি করেছে, এই 4টেকে প্রত্যেকটার সঙ্গে একটা একটা করে দিয়ে দিয়েছে। দেখো 10টার একটা 11টা, 10টাকে 11টা, 10টাকে 11টা, 10টাকে 11টা। তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে এই যে 1টা 2টো 3টে 4টে পার্টে চলে গেল, মানে 11টা করে হয়ে গেল। এখানে কি বলছে, বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে 2 অঙ্কের সংখ্যাকে 2 থেকে 5 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ হাতে কলমে কাঠি ও কার্ডের মাধ্যমে আমরা যাচাই করলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 73, 74 এবং 75 এই 3টে পাতা আলোচনা করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবে। ঠিক আছে, আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। ওকে, বাই বাই।